নমস্কার। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃহ্ণন্তি ये ভূরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে। চতুর্থ পরিচ্ছেদ। পূর্ব কথা। শ্রীরামকৃষ্ণের প্রথম প্রেম উন্মাদের কথা। 1858। কৃষ্ণকিশোর এরেদার সাধু হলধারী যতীন্দ্র জয় মুখুজ্জে রাসমণি। আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহানন্দে আছেন। দক্ষিণেশ্বর কালীবাড়িতে নরেন্দ্র আসিয়াছেন। আরও কয়েকটি অন্তরঙ্গ আছেন। নরেন্দ্র ঠাকুর বাড়িতে আসিয়া স্নান করিয়া প্রসাদ পাইয়াছেন। আজ 31শে আশ্বিন, শুক্লা চতুর্থী তিথি, 16ই অক্টোবর 1882, সোমবার। আগামী বৃহস্পতিবার সপ্তমী তিথিতে শ্রী শ্রী দুর্গা পূজা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে রাখাল, রামলাল ও হাজরা আছেন। নরেন্দ্রের সঙ্গে আরও দু একটি ব্রহ্মজ্ঞানী ছোকরা আসিয়াছেন। আজ মাস্টারও আসিয়াছেন। নরেন্দ্র ঠাকুরের কাছেই আহার করিলেন। আহারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের মেঝেতে বিছানা করিয়া দিতে বলিলেন। নরেন্দ্রাদি ভক্তেরা, বিশেষত নরেন্দ্র, বিশ্রাম করিবেন। মাদুরের উপর লেপ ও বালিশ পাতা হইয়াছে। ঠাকুরও বালকের ন্যায় নরেন্দ্রের কাছে বিছানায় বসিলেন। ভক্তদের সহিত, বিশেষত নরেন্দ্রের সহিত। নরেন্দ্রের দিকে মুখ করিয়া হাসি মুখে মহানন্দে কথা কহিতেছেন। নিজের অবস্থা, নিজের চরিত্র গল্প ছলে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তের প্রতি: আমার এই অবস্থার পর কেবল ঈশ্বরের কথা শুনবার জন্য ব্যাকুলতা হতো। কোথায় ভাগবত, কোথায় অধ্যাত্ম, কোথায় মহাভারত খুঁজে বেড়াতাম। এরেদার কৃষ্ণকিশোরের কাছে অধ্যাত্ম শুনতে যেতাম। কৃষ্ণকিশোরের কি বিশ্বাস! বৃন্দাবনে গেছিল, সেখানে একদিন জলতৃষ্ণা পেয়েছিল। কুয়ার কাছে গিয়ে দেখে একজন দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করাতে সে বললে, আমি নীচ জাতি, আপনি ব্রাহ্মণ, কেমন করে আপনার জল তুলে দেব? কৃষ্ণকিশোর বললে, তুমি বলো শিব, শিব শিব বললেই তুই শুদ্ধ হয়ে যাবি। সে শিব শিব বলে জল তুলে দিলে। অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে। কি বিশ্বাস! এরেদার ঘাটে একটি সাধু এসেছিল। আমরা একদিন দেখতে যাব ভাবলুম। আমি কালীবাড়িতে হলধারীকে বললাম, কৃষ্ণকিশোর আর আমি সাধু দেখতে যাব, তুমি যাবে? হলধারী বললে, একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে? হলধারী গীতা বেদান্ত পড়ে কি না, তাই সাধুকে বললে মাটির খাঁচা। কৃষ্ণকিশোরকে গিয়ে আমি ওই কথা বললাম। সে মহা রেগে গেল আর বললে, কি? হলধারী এমন কথা বলেছে? যে ঈশ্বর চিন্তা করে, যে রাম চিন্তা করে আর সেই জন্য সর্বত্যাগ করেছে, তার দেহ মাটির খাঁচা? সে জানে না যে ভক্তের দেহ চিন্ময়। এত রাগ! কালীবাড়িতে ফুল তুলতে আসত। হলধারীর সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে নিত, কথা কইবে না। ঠাকুর বলছেন, আমায় বলেছিল পৈতেটা ফেললে কেন? যখন আমার এই অবস্থা হলো, তখন আশিরের ঝড়ের মতো একটা কি এসে কোথায় কি উড়িয়ে লয়ে গেল। আগেকার চিহ্ন কিছুই রইল না, হুঁশ নাই, কাপড় পড়ে যাচ্ছে, তা পইতে থাকবে কেমন করে? আমি বললাম, তোমার একবার উন্মাদ হয়, তাহলে তুমি বোঝো। সত্যনিষ্ঠ ঠাকুরের কথা সত্যি হলো। ঠাকুর বলছেন, তাই হলো, তার নিজেরই উন্মাদ হলো। তখন সে কেবল ওং ওং বলতো আর এক ঘরে চুপ করে বসে থাকত। সকলে মাথা খারাপ হয়েছে বলে কবিরাজ ডাকলে। নাটাগড়ের রাম কবিরাজ এলো। কৃষ্ণকিশোর তাকে বললে, ওগো,
আমার রোগ আরাম করো, কিন্তু দেখো যেন আমার ওঙ্কারটি আরাম করো না। সকলের হাস্য। ঠাকুর বলছেন, একদিন গিয়ে দেখি বসে ভাবছে। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? বললে, ট্যাক্সওয়ালা এসেছিল, তাই ভাবছি। বলেছে টাকা না দিলে ঘটি বাটি বেচে লবে। আমি বললাম, কি হবে ভেবে? না হয় ঘটি বাটি লয়ে যাবে। যদি বেঁধে লয়ে যায়, তোমাকে তো লয়ে যেতে পারবে না। তুমি তো খ গো। নরেন্দ্রাদির হাস্য। কৃষ্ণকিশোর বলতো আমি আকাশবৎ। অধ্যাত্ম পড়তো কি না? মাঝে মাঝে তুমি খ বলে ঠাট্টা করতাম। হেসে বললাম, তুমি খ, ট্যাক্স তোমাকে তো টানতে পারবে না। ঠাকুর বলছেন, উন্মাদ অবস্থায় লোককে ঠিক ঠিক কথা, হক কথা বলতুম। কারুকে মানতাম না। বড় লোক দেখলে ভয় হতো না। যদু মল্লিকের বাগানে যতীন্দ্র এসেছিল, আমিও সেখানে ছিলাম। আমি তাকে বললাম, কর্তব্য কি? ঈশ্বর চিন্তা করাই আমাদের কর্তব্য কি না? যতীন্দ্র বললে, আমরা সংসারী লোক, আমাদের কি আর মুক্তি আছে? রাজা যুধিষ্ঠিরই নরক দর্শন করেছিলেন। তখন আমার বড় রাগ হলো। বললাম, তুমি কীরকম লোক গো? যুধিষ্ঠিরের কেবল নরক দর্শনই মনে করে রেখেছ? যুধিষ্ঠিরের সত্য কথা, ক্ষমা, ধৈর্য, বিবেক, বৈরাগ্য, ঈশ্বরে ভক্তি, এসব কিছু মনে হয় না? আরও কত কি বলতে যাচ্ছিলাম, হৃদে আমার মুখ চেপে ধরলে। যতীন্দ্র একটু পরেই আমার একটু কাজ আছে বলে চলে গেল। অনেক দিন পরে কাপ্তেনের সঙ্গে সৌরীন্দ্র ঠাকুরের বাড়ি গেছিলাম। তাকে দেখে বললাম, তোমাকে রাজা টাজা বলতে পারবো না, কেননা সেটা মিথ্যা কথা হবে। আমার সঙ্গে খানিকটা কথা কইলে। তারপর দেখলাম সাহেব টাহেব আনাগোনা করতে লাগলো। রজগুণী লোক, নানা কাজ লয়ে আছে। যতীন্দ্রকে খবর পাঠানো হলো। সে বলে পাঠালে আমার গলায় বেদনা হয়েছে। সেই উন্মাদ অবস্থায় আর একদিন বরানগরের ঘাটে দেখলাম জয় মুকুজ্জে জপ করছে, কিন্তু অন্য মনুষ্ক। তখন কাছে গিয়ে 2 চাপড় দিলাম। একদিন রাসমণি ঠাকুর বাড়িতে এসেছে, কালী ঘরে এলো। পূজার সময় আসতো আর 2-1টা গান গাইতে বলতো। গান গাচ্ছি, দেখি যে অন্য মনুষ্ক হয়ে ফুল বাজছে। অমনি 2 চাপড়। তখন ব্যস্ত সমস্ত হয়ে হাত জোর করে রইল। হলধারীকে বললাম, দাদা, এ কি স্বভাব হলো? কি উপায় করি? তখন মাকে ডাকতে ডাকতে ও স্বভাব গেল। কি অসাধারণ ঠাকুরের এই কথাগুলো আমরা কথামৃত পড়ে যদি ধ্যান করতে পারি, এই কথাগুলো যদি স্মরণ করতে পারি, তাহলে আমাদের মধ্যেও একটু হলেও চেতনা জাগবে, বিবেক বৈরাগ্য জাগবে। কিন্তু আমরা যদি ঠাকুরের এই কথামৃতের নানা বিষয়গুলো একটু চিন্তা করি, তাহলে আমাদেরও দুশ্চিন্তা দূর হবে। দেখুন, সবটা ঈশ্বরের ওপরে, সবসময় ঈশ্বর বই আর তার কিছুই ছিল না। তিনি ছিলেন ঈশ্বর, সর্বদা তার মনে ঈশ্বরের চিন্তা। আমরাও যদি সর্বদা ঈশ্বর চিন্তা করতে পারি, তাহলে বিষয় বাসনা এসবের ভাবনা আমাদের থাকবে না। এসব থেকে একটু হলেও মনটাকে আমরা গোটাতে পারবো। রানী রাসমণির এই বিপুল কর্মকাণ্ড তিনি করতে পেরেছিলেন একমাত্র ঠাকুরের জন্য, কারণ তিনি ছিলেন অষ্টসখীর এক সখী। আর তিনি সর্বদা তার ধর্ম কথা ছাড়া তিনি কিছু শুনতেন না। তার বিষয় বাসনা ছিল না। তিনি ছিলেন নির্বাসনা, মন থেকে। তিনি যা কিছু করেছেন সব কিছু তার সন্তানদের কথা ভেবে, এবং তিনি সব কিছু ঈশ্বরের চরণে সমর্পণ করেছিলেন, তাই তিনি এতটা করতে পেরেছেন। তাই আমাদেরকেও ঠাকুরের এই সমস্ত কথাগুলো শুধু পড়লে হবে না, আমরাও যেন ঈশ্বরের চরণে সমর্পণ করতে পারি নিজেদেরকে, আমাদের সেই চেষ্টা সর্বদা রাখতে হবে। কি হবে নানা কিছু ভেবে। মথুরের সঙ্গে তীর্থ 1868, কাশীতে বিষয় কথা শ্রবণে ঠাকুরের রোদন। ওই অবস্থায় ঈশ্বর কথা বই আর কিছু ভালো লাগে না।
বিষয়ের কথা হচ্ছে শুনলে বসে বসে কাঁদতাম। মথুরবাবু যখন সঙ্গে করে তীর্থে লয়ে গেল, তখন কাশীতে রাজাবাবুর বাড়িতে কয়দিন আমরা ছিলাম। মথুরবাবুর সঙ্গে বৈঠকখানায় বসে আছি, রাজাবাবুরাও বসে আছে। দেখি তারা বিষয়ের কথা কইছে, এত টাকা লোকসান হয়েছে, এই সব কথা। আমি কাঁদতে লাগলাম, বললাম, মা, কোথায় আনলে? আমি যে রাসমণির মন্দিরে খুব ভালো ছিলাম, তীর্থ করতে এসেও সেই কামিনী কাঞ্চনের কথা। কিন্তু সেখানে দক্ষিণেশ্বরে তো বিষয়ের কথা শুনতে হয় নাই। ঠাকুর ভক্তদের, বিশেষত নরেন্দ্রকে একটু বিশ্রাম করিতে বলিলেন, নিজেও ছোট খাটটিতে একটু বিশ্রাম করিতে গেলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে চতুর্থ পরিচ্ছেদ সমাপ্তম। ওং নিরঞ্জনং নিত্যং মনন্তরূপং ভক্তানুকম্পং ধিত বিগ্রহং বৈ ঈশবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।